আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারে আবারও গোলাগুলি, বিস্ফোরণের শব্দ, স্থানীয়দের মাঝে আতঙ্ক, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। সারা দেশে একযোগে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছেন প্রায় 13.5 লাখ শিক্ষার্থী, নকল ঠেকাতে কঠোর ব্যবস্থা। সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ, ক্ষুব্ধ নিম্ন আয়ের মানুষ, খতিয়ে দেখার আশ্বাস ইউএনওর। আসলে সড়ক নির্মাণে অনিয়ম, হাতে টানেই উঠে যাচ্ছে ভিটামিন, মাটির উপর এই পিচ ঢেলে কার্পেটিং এর অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রাখাইন রাজ্যে দীর্ঘ বিরতির পর আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকেই মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাতে মাত্রা আরও বাড়ে। এতে নাফ নদী তীরবর্তী সাবরাং, শাহপরীর দ্বীপ, নীলাসহ সীমান্ত এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ায়। ধারণা, আরাকান আর্মির কাছ থেকে ঘাঁটিগুলো পুনরুদ্ধারে হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বিজিবির রামু সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার সকাল 10:30 নাগাদ সীমান্তের ওপারে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত পর্যন্ত থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন তিনি। এই সুযোগে রোহিঙ্গারা যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থান নিচ্ছেন। নতুন করে আর বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিনা এবং বিজিবি ও স্থানীয়রা কি বলছেন একটু জানাবেন। যদি মিয়ানমারের যে সংঘাত, এই সংঘাতের কারণে যে বিস্ফোরণের যে শব্দ বাংলাদেশে আমাদের এই টেকনাফের সীমান্তবর্তী এলাকায় ভেসে আসছে। আমি এই মুহূর্তে আছি টেকনাফের শাহপুরের দ্বীপের যে জেটি আছে, সেই জেটিতে আপনি এখান থেকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠিক দূরে যে গ্রামটি, উঁচু উঁচু পাহাড় দেখা যাচ্ছে, এটি হচ্ছে মিয়ানমার। এই মিয়ানমারের এই দৃশ্য এখান থেকে সবচেয়ে ভালো দেখা যায় এবং এখানে যে কারণেই ওখানে কিছু ঘটলে বা বিস্ফোরণ হলেই কিন্তু এখানকার যারা বাসিন্দা, বিশেষ করে শাহপরীর দ্বীপ থেকে একেবারে নীলহা পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকার মানুষ যারা আছেন, তাদের বাড়িঘরে যখন বেশি বিকট শব্দ করে তখন কিন্তু এখানকার বাড়িঘর কেঁপে ওঠে। অনেক সময় বাচ্চারাও ঘুম থেকে আটকে ওঠে। এই অবস্থা কিন্তু গতকাল রাত পর্যন্ত ছিল, কিন্তু আজকে সকাল থেকে এই ধরনের একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় বাংলা প্রথম পত্র পরীক্ষা, চলবে দুপুর 1টা পর্যন্ত। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এবছর একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে পরীক্ষা নেওয়া হচ্ছে আলাদা প্রশ্নপত্রে। দেশজুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন শিক্ষার্থীরা। নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী 12,70,583 জন। নকল ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে মনিটরিং সেল খোলা হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে। সবার দোয়া প্রত্যাশা করছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো রেজাল্ট করতে পারি। আলহামদুলিল্লাহ, দুইটাই ভালো, প্রিপারেশন তো অনেকই ভালো আর নতুন সিলেবাসও অনেক ভালো। শিক্ষামন্ত্রী যে অভিন্ন সিলেবাস তৈরি করছিল সে অনুযায়ী ভালোই নিয়েছে। এবং রাজশাহী কলেজ সহ যে কয়েকটি কেন্দ্রে আমি সকাল থেকে ঘুরে দেখেছি, এখন পর্যন্ত সার্বিক ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে, সুষ্ঠুভাবে, কোথাও কোনো অপ্রীতিকর যে ঘটনা সেটি কিন্তু ঘটেনি এখন পর্যন্ত। এবং রাজশাহী শিক্ষা বোর্ডের যিনি চেয়ারম্যান রয়েছেন শামীম আরা চৌধুরী সহ শিক্ষা বোর্ডের যারা দায়িত্বরত, তারা কেন্দ্রগুলোতে এখন পর্যন্ত পরিদর্শন করছেন। এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 8টি জেলায় এই মোট 208টি কেন্দ্রে কিন্তু 747টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এবং রাজশাহী শিক্ষা বোর্ডে মোট 1,40,830 জন পরীক্ষার্থী এবার অংশ নিয়েছেন। এবং এর মধ্যে 73,057 জন ছাত্র এবং 67,773 জন ছাত্রী রয়েছেন। এবং রাজশাহী জেলায় পরীক্ষার্থীর সংখ্যা 28,911 জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা 16,360 জন এবং ছাত্রীর সংখ্যা 12,551 জন।
রাজশাহী কলেজ সহ আমি কয়েকটি কলেজে ঘুরে যতটুকু দেখতে পেয়েছি যে কোথাও কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য যেন স্বস্তির নাম টিসিবি। সাশ্রয়ী মূল্যে সেখান থেকে পণ্য নিয়ে থাকেন কার্ডধারী ক্রেতারা। তবে সাতক্ষীরায় টিসিবির মোড়কে নিম্নমানের তেল, সাবান সহ অন্যান্য পণ্য সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন গত 27 জুন এখানে বিতরণ করা হয় টিসিবির চাল, ডাল, তেল, সাবান ও ডিটারজেন্ট। কার্ডধারী ক্রেতাদের অভিযোগ বিতরণকৃত পণ্যগুলো সব নিম্নমানের। পাউডার যা আপনি ভেঙে দেখেন ওর ভিতরে কি রকম আটাগুলা, এগুলো পাউডার, সাবান টাবান যা সব ডুপ্লিকেট, একটা ভালো না। আমাদের কাছ থেকে নেচ্ছে টাকা যে হিসেবে নেচ্ছে সেই হিসেবে মাল আমাদের বুঝ করে দিতেছে না। এই পণ্যটা মেরিল হিসাবে ব্যবহার করা হচ্ছে স্কোয়ারের পণ্য হিসাবে, কিন্তু এটা হলো স্কোয়ারের পণ্য না, এটা একটা ডুপ্লিকেট পণ্য। 2 নম্বর ভিমবার, এটা হচ্ছে 12 থেকে 15 টাকা দাম, অথচ এটার দাম ধরে দেওয়া হচ্ছে একটা ডুপ্লিকেট কোম্পানি, এটাও ভালো না। তারপরে এই যে সার্ফের অবস্থা দেখেন, এখানে যে পাউডার দেওয়া হয়েছে পাউডারটার গুঁড়ো পাউডার, সুতরাং এটা ইয়ে না। আচ্ছা সয়াবিন তেল, যেটা সয়াবিন তেলের দামে নেওয়া হচ্ছে, অথচ দেওয়া হচ্ছে পাম অয়েল, অথবা কোনো সময় দেওয়া হচ্ছে টুসির তেল, রাইস, কিন্তু এগুলো দেওয়ার কথা না। দেওয়ার কথা পণ্য ভালো। অতিরিক্ত 130 টাকার মাল চাপাই দেয়, 2 নম্বর মাল, এ তো বাড়ি ফেলে দিতে হবে, এ তো কোনো কাজে আসবে, তো এটা আমরা নেবো কেন? পণ্যের গুণগত মান খারাপ বিধায় কার্ডধারী অনেকে ফিরে যান খালি হাতেই। এ সময় ক্রেতাদের তোপের মুখে পড়েন টিসিবি ডিলার, যদিও তার দাবি কর্তৃপক্ষের সরবরাহকৃত মালামালই বিক্রি করা হচ্ছে। ডাউলে দেখা যাচ্ছে কালো কালো দাগ, আপনার সয়াবিন তেল দেওয়ার কথা, সেখানে সয়াবিন না পাম যাচ্ছে। এর আগে দেশে রাইস তেল, যা খেয়ে মানুষের অন্তত গরমের সময় ডায়রিয়াও হয়েছে। এই মালগুলো খারাপ বলে থেকে যাচ্ছে, ফ্রি মাসে মাল দেওয়ার কথা দিচ্ছে, কিন্তু মাল খারাপ বলে নিচ্ছে না, সেই মাল থেকে যাচ্ছে। আমি হাত পা বান্ধা কর্মচারী, আমার যা দেয় আমার, শুধু আমার না তো সারা মহোৎসব চলছে যশোর সদর উপজেলার নালিয়া গ্রামের এলজিইডির প্রায় 1 কোটি টাকার সড়ক নির্মাণ কাজে। অভিযোগ উঠেছে সরকারি নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাটির উপরেই পিচ ঠেলে করা হচ্ছে রাস্তার কার্পেটিং। এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠলেও কার্যকরী পদক্ষেপের ব্যাপারে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না এলাকাবাসী। তবে কর্তৃপক্ষের দাবি 100 মিটার কাজে ত্রুটি থাকায় পুনরায় কাজের ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে বিটুমিন, রাস্তা নয় যেন কাগজের আস্তরণ। এমন চিত্র যশোর সদর উপজেলার সদ্য নির্মিত বাউলিয়া কুতুবপুর আঞ্চলিক সড়কের। 2025 সালের 29 মে এলজিইডির অর্থায়নে নালিয়া গ্রামের বাউলিয়া থেকে কুতুবপুর 800 মিটার রাস্তা কার্পেটিং এর কাজ শুরু হয়। ব্যয় ধরা হয় 82,51,000 টাকা। একদিন আগে শেষও হয়েছে সেই কাজ। অভিযোগ উঠেছে নকশা অনুযায়ী রাস্তা টেকসইকরণে বালি ফিলিং, সাববেজ ও ইটের খোয়া দিয়ে কার্পেটিং করার কথা থাকলেও সঠিক নিয়ম না মেনে সরাসরি মাটির ওপরই দেয়া হয় পিচের ঢালাই। রোডের অবস্থা রোড হাত দিয়ে ধরলে উঠে চলে যাচ্ছে, পিচগুলো ধরে গুঁড়ো করলে আসলে গুঁড়ো হয়ে যাচ্ছে। যে জায়গায় খোয়া দেওয়ার কথা সেই জায়গায় বালি দিয়ে ভরাট করেছে। প্রতিবাদ করেছি, করার পরে কাজ বন্ধ